নমস্কার বন্ধুরা। আর এই যে আমরা এখন দীঘা পৌঁছে গেছি। তো দীঘা পৌঁছে দেখলাম ঝড়ের মতন লোক নেমে পড়লো, আর এমন ঝড়ের মতন লোক নামলো, আর মিনিটের মধ্যে লোক যে কোথায় যে চলে গেল বুঝতেই পারলাম না। আর এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, দারুণ একটা মন্দির, খুব সুন্দর তৈরি হচ্ছে। আর যে পুরীতে যে জগন্নাথ মন্দির সেম টু সেম এখানে তৈরি হচ্ছে। তো এখনও কমপ্লিট হয়নি, আর দেখা যাক আবার নেক্সট ইয়ার যদি আসি, 1-2 বছর পর যদি আসি তো ভাবছি কমপ্লিট হয়ে যাবে, আশা করছি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দুই মাকে নিয়ে নেমে পড়েছি, আর দুই মার একটু শরীরটা গরমে একটু শরীরটা খারাপ লাগছিল, তো একটু বসে পড়েছে। আর আমরাও একটু ঘোরাফেরা করছি স্টেশনের মধ্যেই। আর এই দেখুন জগন্নাথ মন্দিরটা এত ভালো লাগছে, আর প্রায় সন্ধ্যের দিকে তো লাইটিংটা বেশ জ্বালিয়ে দিয়েছে লাইটগুলো, তো খুব সুন্দর লাগছে দেখতে জগন্নাথ মন্দিরটা। তো এমনভাবে ঝড়ের মতন যে লোক নামলো, আমি তো ভাবলাম যেতে একটু টাইম লাগবে, তো একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একদিক ওদিক দেখছি, ও মা লোক সব কোথায় চলে গেল। তো আর আমার জামাইবাবু বলছে এই দীঘা তো টুরিস্ট জায়গা, তো এখানে হুড়মুড় করে লোক নেমে আবার ফিনিশ হয়ে যায়, মিনিটের মধ্যে এদিক ওদিক যে যার হোটেলে চলে যায়। অথচ আমাদের প্ল্যানটা তো হঠাৎ করে দীঘা আসার প্ল্যানটা করা হয়েছে, আর আমি তো ভাবছি হোটেল সব বুক করা হয়েছে। তো পরে জানলাম হোটেল কিছু বুক করা নেই আমাদের, আর আমাদের টিকিটও হঠাৎ করেই কাটা হয়েছে, আর আমরা হঠাৎ করেই এসেছি। আর কি বলবো, তো যাই হোক এই হঠাৎ করে বেরোনোটাই ভীষণ ভালো, আর নালে ভেবে চিনতে বেরোতে বেরোতে আর সময়টা অনেক লেগেও যায়, মানে কি বলবো আর। তো যাই হোক আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে পড়ছি, এখান থেকে ট্যাক্সি বা অটো নেব, আর দেখা যাক হোটেল পাওয়া যায় কি না। এখন হোটেল মেন তো আমাদের এখন হোটেল খুঁজতে হবে, আর যেহেতু দুই মাকে নিয়ে একটুখানি তাড়াতাড়ি হোটেলটা পেয়ে গেলে মারা একটু রেস্ট পাবে। তো চলুন, আর এত সুন্দর জায়গাটা লাগছে, ভীষণ ভালো লাগছিলো। তো আমি তো এই দীঘা সেকেন্ড টাইম এসেছি, এর আগেও আমি একবার এসেছিলাম, তখন একটু অন্যরকম ছিল, আর এখন একটু অন্যরকম। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে দীঘা পৌঁছে আমরা হোটেল পাচ্ছি কি পাচ্ছি না, আর কোন হোটেলে উঠেছি, কোথায় যাচ্ছি। আর সঙ্গে থাকুন, আরও আগে দীঘার সব ব্লগগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি ব্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো প্রায় সন্ধে হয়ে গেছে, লাইট জ্বেলে গেছে চারদিকে, আর আমরা ঘুরে বেড়াচ্ছি হোটেলের জন্য। সব হোটেল আগে থেকে বুক করা আছে, হোটেল পাচ্ছি না, জানি না পাওয়া যাবে বা পাওয়াবে কি না তাও নেই ঠিক। তো যাই হোক এখন আমরা টোটো করে নিয়েছি, 3-4টে টোটো করে নিয়ে আমরা ঘুরছি শুধু এই হোটেল থেকে ওই হোটেল, খালি সেরকম পাচ্ছি না। আর অ্যাকচুয়ালি আমরা কি একটু দীঘার কাছাকাছি হোটেল খুঁজছিলাম, যেহেতু যেতে আসতে একটু সুবিধা হয় সেই হিসাবে। তো চলুন কোথায় হোটেল পাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে আমার দীঘা ব্লগ। সামনে আসি না এইটাই কাজে। ও ভাই কি বিল্ডিং, কি হোটেল রে, কি হোটেল। টোটো দাঁড়িয়ে আছে সব এসে গেল হোটেল, যার যারটা হোটেল বুক আছে চলে যাও। হয়ে যাবো আমরা কোন হোটেলে যাবো, দেখি বনামি হোটেল। কোন হোটেল, খানামি হোটেল পিছনেই তো ছিল। আওয়াজ তো আসছিল পেছনে। কোন হোটেল ভাই, এটা কি কোন লোক এসছে আমাদের? তো চলুন বন্ধুরা, ফাইনালি আমরা একটা হোটেল পেয়ে গেছি, আর খুব সুন্দর হোটেল পেয়েছি, এসি হোটেল পেয়েছি, আর দারুণ একটা হোটেলটা খুবই ভালো লাগলো। তো সবাই এখানে আমরা বসে আছি, আর এখানে কাউন্টারে সব পেমেন্ট মানে সব হচ্ছে হোটেলের কটা রুম নেবে কী নেবে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই হোটেলের নিয়ম হচ্ছে বাইরে থেকে খাওয়ার ভেতরে আনা যাবে না, তো হোটেলেই রেস্টুরেন্ট আছে, তো দেখা যাক আগে গিয়ে কি হয়। তো সঙ্গে থাকুন আপনারা, চলো ফাইনালি আর দেখতে থাকুন আজকে আমার ব্লগটা। হ্যাঁ আমার তো ভিডিও সব হ্যাঁ ফাইনালি চলে আসলাম ঘুরতে ঘুরতে। অবস্থা খারাপ, কটা 12টার সময় বেরোনো হয়েছিল, হ্যাঁ 12টা থেকে এখন 7:30।
সাড়ে সাতটা বাজে। 7:30 বাজে, এখনই ফাইনালি আমরা রুম পেয়েছি। সাড়ে সাতটা বাজে। তো ফাইনালি 7:30টার সময় পৌঁছে গেছি হোটেলে, রুম পেয়ে গেছি। আর এই দেখুন এখানে গণপতি ঠাকুরটা কি সুন্দর লাগছে। আর এখানে কালারিং ফিশ অ্যাকোরিয়াম ছিল, কি সুন্দর লাগছিল। অ্যাকোরিয়ামের মধ্যে কত সুন্দর সুন্দর ফিশগুলো ছিল। আর ঋষিবাবু তো দেখে ভীষণ খুশ হয়ে গেছে। তো এদিকে আমি আর আমার দিদির ছেলে আমরা ভিডিও করার জন্য, ব্লগ করার জন্য ব্যস্ত আছি। আর আমার দিদি রিল করার জন্য ব্যস্ত আছে। তো সবাই খুবই ব্যস্ত আছি। আর কাকে কে দেখবে, সবাই নিজের নিজের কাজে খুব ব্যস্ত, তাই না? চলুন তাহলে আজকের ব্লগটা দেখতে থাকুন। আর খুব এনজয় করব, খুব আনন্দ করব সবাই মিলে। আর সাথে আপনারাও থাকবেন, আপনাদের নিয়েও ভীষণ আনন্দ করব, সব জায়গায় নিয়ে যাব। আর আপনারা দেখতে থাকুন আজকের ব্লগটা। আমি কাউকে সেন্ড করতে পারি না। আমার হয় না, একদম হয় না। মাছগুলো কি সুন্দর, দারুণ দেখতে। এটা কি এখনো মোছা হয়েছে, কি পোছা হয়েছে ঘর? ভিজা ভিজা, একটু ভিজা ভিজা লাগছে, সেট লাগছে। হ্যাঁ নিচেটা দেখুন। এই ঋষি, রিয়া তোর সক্স উঠা। হ্যাঁ দেখি, বাহ জল টল তো ভালোই আছে। এই হচ্ছে একটা রুম। যাবো, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ না না, রুম কত করে পড়েছে এগুলো? এখানে চায়ের কেটেল আছে, চায় কফি বানিয়ে খেতে পারেন। এটা সোফা আছে, বসতে পারেন। আর এটা ওয়াশরুম, দুটো মগ দেওয়া আছে। এটা ওয়াশ বেসিন আছে, একটা আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। হ্যাঁ, আর আমার একটা জায়বু আছে। হ্যাঁ টিভিও আছে, এখানটা টিভি দেওয়া আছে, ড্রেসিং টেবিলটা বেশি। এই জায়বু ও লাগলো, ইস ইস, জায়বু ব্যথা খেয়ে নিয়েছে গো। আর এই হচ্ছে বেড, খুব সুন্দর, দারুণ ভালো লাগছে। এটা এখানে একটা টিভি দিয়েছে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, তোমরা এখানে কিছু রাখতে পারো। বাহ ভালোই আছে, ওয়ার্ড্রপও দিয়ে দিয়েছে। এমার্জেন্সি আছে, চলে যা চলে যা চলে যা। আর এখানে একটা ল্যান্ডলাইনও রয়েছে, এমার্জেন্সি। এটা কি রয়েছে, ফ্রিজ? কিছু তো হবে এটা, না টেবিল? আচ্ছা টেবিল রয়েছে, এখানে একটা ক্যাটেল রয়েছে, চায় কফির। চলো ভালোই আছে। এইটা হচ্ছে তোমাদের চাবির এই যে কার্ড, এই যে জানো, এটা জানে না বাবা। ইয়ে ইয়ে জানিস তো, এটা বাইরে গেলে এটা খুলে লাগায়। এই লাইট সঙ্গে দুটো দাদা লাইটের সাথে এটা তুমি ঢুকে এটা চান করবে, লাইট চলবে। বাইরে যাবে, এটা নিয়ে তুমি লক করতে হবে, বুঝেছো? আরে বাবা ভালো সিস্টেম, কিন্তু একটু অসুবিধাও আছে। না জানতে পারলো ভালো আছে, এখানে এসি চলছে, এসি আছে। কাম ইয়ার, যা 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 সবার। চলো মায়ের রুমটা দেখেছো, চলো। কি যাইবো আছে না? এখানে বসার সোফা রয়েছে। আর এখানটা হচ্ছে উপরে যাওয়ার, এটা হচ্ছে লিফট। আর এই যে এটা হচ্ছে মায়েদের রুম। হ্যাঁ 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 এখানে, হ্যাঁ ওই যে ওই এসি দিয়েছে এটা, ওই যে হ্যাঁ বলেছ।
ওই আছে। হ্যাঁ হ্যাঁ একটু চলুক একটু চলুক। হ্যাঁ সেমই আছে সব জায়গায়। একটা রুম ক্লিন করে দিয়েছে। এই তো সেম রুম তো ছোট দিন আমাদের। হ্যাঁ চলবে। ছোট আছে room। হ্যাঁ আমি ঠাম্মার রুমে শুতে পারবো? হ্যাঁ হ্যাঁ চারজন শুধু। যদি না হয় তো চলে আসবে আমাদের, ঠিক আছে? ওখানে শুবো। ঠিক আছে যখন যেখানে হবে সে চলে আসবে। এখানেও সেম আছে, বেড রয়েছে, এসি চলছে। ছোট দিকে নিয়ে আসি এখানে তো ক্যাটেল আছে, এ আছে। আর এই হচ্ছে বাইরের ভিউটা, কিছু নেই। এখানে কাজ চালু আছে। হ্যাঁ চলো, হ্যাঁ চলো। আর এ ওয়াশরুম, বাবারে। চলো ঠিক আছে। রাখি এসে গেছে সব ঘরে, সব রুমে হচ্ছে। শুধু মায়ের রুমের ভিউটা নেওয়া হয়নি। এই হচ্ছে দিদিদের রুম। আর এই হচ্ছে একটা বেড। আর এখানে হচ্ছে প্রথমে একটা ক্যাটেল রয়েছে, এটা একটা কভার আলমারি, বিছানা। হ্যাঁ এখানে দিদি অনেক থকে গেছে, দিদি বসে গেছে। হ্যাঁ অনেক ভাবিয়ে গেছে, সত্যি অনেক জার্নি হয়ে গেছে আমাদের। আর মা, দুই মা তো ওখানে বসে আছে। আর এই হচ্ছে, হ্যাঁ এ হচ্ছে আমাদের টিভি, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। আর একটা ইউটিউবার আমার সাথে। আর এই হচ্ছে এখানে একটা কেটেল রয়েছে। এটা কেটেল নাকি? আচ্ছা। আর এই যে বাইরের ভিউটা, ওহ কি সুন্দর ভিউটা, দারুণ। আরে দিদি তুই ভিউটা দারুণ পেয়েছিস। ওহ কি দারুণ ভিউ। চল এখানে। আর আমরা দুটো মাসি বোনপো মিলে ভিডিও করছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, দারুণ। হেভি 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 হেভি, দারুণ দারুণ, খুব সুন্দর পেয়েছি। হোটেলটা দারুণ পেয়েছি। হ্যাঁ। আর এই হচ্ছে নিচের পোর্শন, গাড়ি আসতে যাচ্ছে সব। হেভি দারুণ, কালকে তাহলে হেভি মজা হবে। মজা দারুণ হবে। আর আজকে তাহলে কি বেরোনো হবে? হ্যাঁ মাসি বলছে বেরোবে। মাসি না, তোর মা বলছে বেরোবে। একটু ফ্রেশ হয়ে আবার একটু বেরোবো। তো চলুন সঙ্গে থাকুন। তাহলে আবার আজকে বেরোনো হবে। হ্যাঁ আজকে আবার বেরোনো হবে। কেন? এখন কি করছে সবাই? সবাই ঘর পেয়ে গেছে, রুম পেয়ে গেছে? হ্যাঁ মোটামুটি সবাই পেয়ে গেছে, ও আচ্ছা, সবাই হয়ে গেছে। মজা হবে। হ্যাঁ আর আমার দিদি এখানে রিল শুট করার জন্য বসে গেছে। তো আমরা ঘরে একটুখানি ফ্রেশ হয়ে চলে এলাম ডিনার করতে। তো এখানে হোটেলে এসেছি, তো বাইরেই এসেছি। তো এখান থেকে খাবার নিয়ে যেতে পারবো না। আর ওখানে যা খাওয়ার কেউ খেতে চাইছে না, একটু বাইরের নতুন নতুন সব খাবার খেতে চাইছে। তো একটু বেরিয়ে পড়লাম, বেরিয়ে ঘুরতে ঘুরতে আমরা এখানে একটু ডিনার করে নেব। তো এই রুটি নিয়ে নিয়েছি, রুটির সঙ্গে তড়কা নিয়েছে। যে রুটি খাবে রুটি, সে যে ভাত খাবে ভাত। তো সবাই নিজের নিজের মতন আমরা এখন ডিনার করে নিচ্ছি। তো চলুন আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তো এখন রাত হয়ে গেছে, আর আমরা এখান থেকে ঘরে আবার হোটেলে চলে যাব খাওয়া দাওয়া করে। আর দুই মাকে আগে পৌঁছে দেবো, তারপরে আমরা একটু ঘুরে ফিরে আমরা একটু হোটেলে একটু পরে যাব। কেন যেহেতু আমরা এখন বেজে গেছে প্রায় 9:30, তো আমরা একটুখানি ঘুরে ফিরে। আর মারা তো এত হাঁটতে পারবে না, তো দুই মাকে টোটো করে হোটেলে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা একটুখানি মানে সমুদ্রের ধারে একটু যাব, একটু ঘুরে টুরে তারপরে আমরা ঘরে চলে যাব, মানে হোটেলে চলে যাব। তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আশা করছি নিউ ব্লগের সঙ্গে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে।